হ্যালো স্টুডেন্টস, আমরা আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস চ্যাপ্টারটার আরএমএস স্পিড সম্বন্ধে, মোস্ট প্রবাবল স্পিড সম্বন্ধে এবং অ্যাভারেজ স্পিড সম্বন্ধে কিছু কনসেপ্ট সেখানে দেখেছিলাম। ডিগ্রি অফ ফ্রিডম কী জিনিস, সেই সমস্ত জিনিস সম্বন্ধে। আজকের যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি, এই ভিডিওটাতে মূলত আমরা এই যে কনসেপ্টসগুলো আমরা পড়ে এসেছি তাদের প্রবলেমসগুলোকে নিয়ে ডিসকাস করব। তো বেশ কয়েকটা প্রবলেমস আছে। যারা যারা আগে ভিডিওটাকে ভালো করে দেখে নিয়েছো তাদের জন্য এটা খুবই ভালো হবে, কারণ তাদের থিওরি পার্টটা, কনসেপ্ট পার্টটা অলরেডি রিভাইজড হয়ে গেছে। যারা যারা দেখোনি, আমি সাজেস্ট করব, যদি তোমাদের সেই পার্টটা খুব ক্লিয়ার থাকে তাহলে খুবই ভালো, তোমরা ডিরেক্টলি এই প্রবলেমসে পার্টিসিপেট করো। আর যদি না থাকে তাহলে একবার লাস্ট যে ভিডিওটা সেটাকে একবার দেখে তারপরে এই ভিডিওটাতে এসে, তাতে করে তোমাদের প্রবলেমটা করতে সুবিধা হবে। তো আমি চলে আসছি প্রথম প্রবলেমসটাতে। প্রথম প্রবলেমটা কি বলছে, ইফ দি ইন্টারনাল এনার্জি অফ n1 mole helium gas at T0 temperature is half of the internal energy of n2 nitrogen gas of n2 moles at 2 T0 temperature, then find out n1 by n2। মানে হিলিয়াম গ্যাসের n1 মোলের T0 টেম্পারেচারে যে কাইনেটিক এনার্জি, সেটা নাইট্রোজেন গ্যাসের 2 T0 টেম্পারেচারে n2 মোলের জন্য যে কাইনেটিক এনার্জি বা ইন্টারনাল এনার্জি তার হাফ। অর্থাৎ যদি আমি এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখি ইকুয়েশন ফর্মে, তাহলে সেখান থেকে আমরা কী পাবো, ইন্টারনাল এনার্জি অফ হিলিয়াম অ্যাট T0 টেম্পারেচার ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি অফ নাইট্রোজেন অ্যাট 2 T0 টেম্পারেচার, তার হাফ। এটা আমাকে কোয়েশ্চেনে বলেছে, তাই তো? তো যদি এটা বলে থাকে, তার মানে এখান থেকে আমরা কি করবো, এবার আমরা সিম্পলি এই ইন্টারনাল এনার্জির যে ফর্মুলা সেইগুলোকে এখানে পুট করে দিই। তাহলে হিলিয়াম গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি, নর্মালি ইন্টারনাল এনার্জির জন্য ফর্মুলা কী হয় এন মোলের জন্য, না হাফ এন এফ ইন্টু আর টি, তাই তো? তাহলে এখানে কত হবে, হাফ এনটা কত বলেছে n1, আর এফটা কত হিলিয়াম, হিলিয়াম মানে তার ক্ষেত্রে কত হয়, না তার ক্ষেত্রে হয়ে যায় 3, তাই তো, ডিগ্রি অফ ফ্রিডম ইন্টু আর ইন্টু T0 ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি ফর নাইট্রোজেন, তার হাফ। তাহলে অলরেডি একটা হাফ দেওয়া আছে। নাইট্রোজেনের জন্য কত হবে, হাফ ইন্টু এফটা কত হবে, বায়োমলিকুলার গ্যাস, তার মানে কত হবে এখানটাতে 5 ইন্টু আর ইন্টু 2 T0, এটা রাইট। আর মোল নাম্বারটা বলা আছে কত, n2। এবার এখান থেকে দেখা যাক যে কী জিনিস কাটাকুটি করা যায়। এখানে 2 আর 2 কেটে গেল, আর টি নট ক্যান্সেল আউট হবে, এখানেও 2 আর 2 ক্যান্সেল আউট হবে। তাহলে আমার কাছে n1/n2 এর যে ভ্যালু বেরোবে সেটা কত হবে, না 5/3। অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার, যেটা আমাকে জিজ্ঞেস করা ছিল যে n1 আর n2 রেশিও কত হবে, রাইট। এবারে চলে আসছে আমরা পরের যে প্রবলেমটা, সেটাতে পরের প্রবলেমটা কী বলছে। এটা প্রবলেমটাকে আমি ডায়াগ্রামেটিক্যালি দেখিয়েছি, কথাতে না লিখে। ব্যাপারটাকে ভালো করে একটুখানি বুঝে নাও। দেখো, দুটো গ্যাস চেম্বার আছে। এই যে গ্যাস চেম্বারটা, এখানটাতে n1 মোলস অফ গ্যাস আছে, যে গ্যাসটার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে f1 এবং এখানকার টেম্পারেচার হচ্ছে T1। এই চেম্বারটার মধ্যে, এই চেম্বারটা, এখানে n2 মোল গ্যাস আছে, ডিগ্রি অফ ফ্রিডম তাদের f2, টেম্পারেচার হচ্ছে এখানকার T2। এবার এদেরকে আমি মিক্স করলাম। যখন মিক্স করলাম তখন তারা একটা নতুন চেম্বারের মধ্যে তারা মিক্স হয়ে গেল, রাইট। যদি যদি এখন তারা নতুন একটা জায়গাতে মিক্স হয়ে যায়, খুব স্বাভাবিক কথা, তাদের মধ্যে হিট এনার্জির এক্সচেঞ্জ হবে এবং তারা দুজনে একটা কমন টেম্পারেচারে রিচ করবে। কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে সেই যে কমন টেম্পারেচার, যেটাকে আমরা মিক্সচার টেম্পারেচার বলি, সেটার ভ্যালু কত, রাইট। তো কোয়েশ্চেনটা সলভ কী করে করা হবে, প্রথমত এই যে সিস্টেমটা ছিল এটাকে আমি বলছি 1 সিস্টেম আর এটাকে বলছি আমি 2 সিস্টেম। তাহলে ইনিশিয়ালি U1 আর U2 মিলিয়ে যেই পরিমাণ নেট এনার্জি হবে, অবভিয়াসলি মিক্সচার করার পরেও তাদের এনার্জি, এই টোটাল যে ভ্যালু U1 প্লাস U2 এর ভ্যালু সেম থাকবে, কারণ এনার্জিটা তো কনসার্ভ থাকছে। তাহলে ইনিশিয়ালি দুজনের ইন্টারনাল এনার্জির যে সাম হবে সেটাই হবে কি না মিক্সচারটার ইন্টারনাল এনার্জি, রাইট। এবার সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করি। তো U1 মানে কত হবে তাহলে, না f1/2 ইন্টু n1 আর টেম্পারেচার কত T1, প্লাস এটার জন্য কত হবে f2/2 n2 আর T2,
অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এই যে মিক্সচারটা, সেই মিক্সচারটার জন্য তোমার যেই পরিমাণ ইন্টারনাল এনার্জি হবে। তাহলে তার জন্য ইন্টারনাল এনার্জি এখন কী করে আমরা বার করব? মিক্সচারটার জন্য ইন্টারনাল এনার্জি, না মিক্সচারটার জন্য কত হবে না F1/2 ইন্টু N1 মোল ছিল, আর কিন্তু এখন টেম্পারেচারটা T1 T2 না হয়ে মিক্সচার টেম্পারেচার Tতে হয়ে গেছে, প্লাস এর জন্য কত হবে F2/2 N2 আর তো এখান থেকে দেখো হাফ আর এইগুলো সমস্ত ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার কাছে কি পড়ে থাকছে ফাইনালি? আমার কাছে পড়ে থাকছে এটা F1 N1 T1 প্লাস F2 N2 T2 ইজ ইকুয়াল টু F1 N1 প্লাস F2 N2, এখান থেকে আমি কি করলাম, টিটাকে কমন নিলাম। এই টিটা হচ্ছে কি না, টিটা হচ্ছে মিক্সচার টেম্পারেচার, রাইট? আচ্ছা, এবার যদি এখান থেকে টি বার করি, টি মানে কত আসবে F1 N1 T1 প্লাস F2 N2 T2 ডিভাইডেড বাই F1 N1 প্লাস F2 N2। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের যে মিক্সচারটা হলো তার টেম্পারেচার। এবার তোমরা চাইলে এটাকে অ্যাজ আ ফর্মুলা তোমরা এটাকে মনে রাখতে পারো, আর না হলে আমি বলবো যে মনে রাখার দরকার নেই, যত কম মনে রাখবে ততই ভালো। তো তোমার ব্রেনটা তত ফাঁকা থাকবে চিন্তা ভাবনা করার জন্য। তো তুমি সেই ক্ষেত্রে এটাকে এই লজিকটাকে মাথায় রাখতে পারো। এবং এখানটাতে যে ক্রুশিয়াল পয়েন্ট প্রবলেমটা করার জন্য সেটা কিন্তু একটাই, আর সেটা হচ্ছে ইনিশিয়ালি এদের টেম্পারেচার T1 T2 করেছিল, কিন্তু যখন তুমি ফাইনালি লিখবে সেই সময় সেটা T1 T2 না হয়ে কমন টেম্পারেচার বা মিক্সচার টেম্পারেচার T হয়ে যাবে। এখানটা লেখার সময় এই ব্যাপারটাকে একটুখানি নজরে রাখবে, কারণ এখানকার ক্রুশিয়াল পয়েন্টই হচ্ছে কিন্তু এটা, রাইট? আচ্ছা, এবারে আমরা পরের যে কোয়েশ্চেনটা সেইটাতে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে? বলছে 6 মোল অফ নাইট্রোজেন গ্যাস ইজ কেপ্ট ইন আ কন্টেনার অ্যাট T0 টেম্পারেচার। মানে 6 মোল নাইট্রোজেন গ্যাসকে তুমি একটা কন্টেনারের মধ্যে T0 তাপমাত্রাতে রেখে দিয়েছো। এবারে সাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ সাপ্লাইড টু ইট, এখানটায় তুমি কিছু পরিমাণ এনার্জি সাপ্লাই করলে, রাইট? যখন এনার্জি সাপ্লাই করলে তখন 2 মোলস ডিসোসিয়েটস ইনটু অ্যাটমিক গ্যাস, মানে 2 মোল নাইট্রোজেন অ্যাটমিক গ্যাসে কনভার্ট হয়ে গেছে। এইটা হলো আমার কোয়েশ্চেনটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটা। এর মানেটাকে বোঝো। এর মানে হচ্ছে একটা নাইট্রোজেন যদি অ্যাটমিক নাইট্রোজেনে কনভার্ট হয়ে যায় তাহলে সেখান থেকে দুটো নাইট্রোজেন অ্যাটম পাওয়া যায়। মানে এটা কি ছিল? এটা ছিল বাইমলিকুলার কিংবা যেটাকে আমরা বলতে পারি ডায়াটমিক। সেখানে এইগুলো কি হয়ে যাচ্ছে? মোনো অ্যাটমিক, তাই না? অর্থাৎ আগে যেটা ডাইঅ্যাটমিক ছিল সেটা অ্যাকচুয়ালি এখন মোনো অ্যাটমিকে কনভার্ট হয়ে গেল। সবাই কি কনভার্ট হলো? না, 2 মোল কনভার্ট হয়েছে। মানে বাকি অ্যাকচুয়াল ছিল কত মোল? 6 মোল। 2 মোল যদি মোনো অ্যাটমিকে কনভার্ট হয় তাহলে বাকি 4 মোল এখনও কিন্তু ডাইঅ্যাটমিক ফর্মই রয়ে গেছে এখানটাতে। ব্যাপারটা বোঝা গেল? আর এটাই হলো আমার এই কোয়েশ্চেনটার মেন পয়েন্টটা, যেখান থেকে আমরা কোয়েশ্চেনটাকে স্টার্ট করছি। যদি ফাইন্ড আউট অফ দি অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড টু ইট, এটা করার জন্য অবভিয়াসলি তোমাকে নাইট্রোজেনের বন্ড ব্রেকিং করতে হয়েছে, এবং বন্ডটা ব্রেকিং করার জন্য তোমাকে এনার্জি সাপ্লাই করতে হয়েছে, তোমাকে সেই পরিমাণ এনার্জিটাই বার করতে হবে। তাহলে যদি আমরা 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল নাইট্রোজেন অ্যাটম পাই, তাহলে 2 মোল নাইট্রোজেনকে আমরা ভেঙেছি, সেখান থেকে কতগুলো নাইট্রোজেন অ্যাটম পাবো? 4 মোল। কেন? কারণ 1 মোল থেকে 2 মোল নাইট্রোজেন অ্যাটম পাওয়া যায়। তাহলে 2 মোল থেকে কতগুলো পাওয়া যায়? না, 4 মোল। অর্থাৎ এখন আমার কাছে প্রেজেন্টলি যে ইন্টারনাল এনার্জিটাকে আমরা পাচ্ছি, সেই প্রেজেন্ট ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বুঝছি? না, সেই প্রেজেন্ট ইন্টারনাল এনার্জি বলতে আমরা বুঝছি বেসিক্যালি কোনটাকে না, IE2 যদি আমি বলি, তার মানে হচ্ছে 4 মোল মোনো অ্যাটমিক গ্যাসের জন্য কি হয়? F/2। এফটা কত হয় মোনো অ্যাটমিক গ্যাসের জন্য? না, 3, তাই না? তাহলে কত হবে এখানটাতে? 4 মোল 3/2 আর ইন্টু T0 হলো, প্লাস আর কত মোল পড়ে আছে আমার কাছে এখন এখানটাতে? 4 মোল নাইট্রোজেন পড়ে আছে, তাই তো? কেন কি 6 মোল নাইট্রোজেন গ্যাস থেকে আমরা 2 মোলকে ভেঙে দিয়েছি এবং সেখান থেকে 4 মোল মোনো অ্যাটমিক পেয়েছি। তাহলে বাকি 4 মোল এখন ডায়াটমিক ফর্মে আছে। তো তাদের জন্য কত হবে? 4 ইন্টু ডায়াটমিকের জন্য কত হয়? 5/2 আর T0।
তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 12, আর এখানে কত আসছে 20, মানে কত আসছে এটা বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার 32, তাই তো 32/2 মানে কত হচ্ছে 16 আর টি নট। এটা হচ্ছে এখনকার ইন্টারনাল এনার্জি। আচ্ছা, ইনিশিয়ালি যখন আমি এটাকে ভাঙিনি তখন কি কেসটা ছিল, তখন এটা ছিল যে পুরো 6 মোলের 6 মোলে ডায়াটমিক ফর্মে ছিল। তার জন্য ইন্টারনাল এনার্জি কত হবে না 6 × 5/2, কেন ডিগ্রি অফ ফ্রিডমটা 5 হয়, ইন্টু আর আর সেই সময়কার যে টেম্পারেচার কি না টি নট, কারণ টেম্পারেচারকে আমরা সেম রেখেছিলাম তখন। তাহলে কত হবে এটা হয়ে যাচ্ছে তোমার কাছে 15 আর টি নট। তাহলে ইনিশিয়ালি এটা এনার্জি ছিল, ফাইনাল এখন এটা হয়ে গেছে। তাহলে তুমি কত পরিমাণ এনার্জি সাপ্লাই করলে না সেটা হবে ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। তাহলে সেখান থেকে আনসার কত আসবে 16 আর টি নট মাইনাস 15 আর টি নট। তাহলে আনসার কত হবে আর টি নট। এটা হবে যেই পরিমাণ আমি এনার্জিটাকে সাপ্লাই করলাম, রাইট। আচ্ছা, এবারে চলে আসছে পরের কোয়েশ্চেনটাতে কি বলছে। বলছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু স্মল এ ফর হাইড্রোজেন গ্যাস অ্যান্ড সিপি মাইনাস সিভি ইকুয়াল টু স্মল বি ফর নাইট্রোজেন গ্যাস। তাহলে এ আর বি এর মধ্যে তোমাকে রিলেশন বার করতে হবে যখন সিপি আর সিভি হচ্ছে মোলার স্পেসিফিক হিট। তো আমরা জানি যখন মোলার স্পেসিফিক হিট হিসাবে এগুলোকে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সিপি মাইনাস সিভি মানে কত হয় না আর, যেটা হলো মেয়ার্স ইকুয়েশন। যদি এটা হয় তাহলে দুটোর ক্ষেত্রেই যেহেতু এটা মোলার স্পেসিফিক হিট, তাহলে দুটোর ক্ষেত্রে এ আর বি দুজনায় আরকে রিপ্রেজেন্ট করছে, তাই না। তাহলে প্রথমটার আনসার কী হবে না এ ইকুয়াল টু বি, 1 নাম্বারটা। এবারে আসছে আমি 2 নাম্বারটার জন্য। সেখানে কি বলছে যখন তারা গ্রাম স্পেসিফিক হিট আমরা আগের দিনকে একটা ফর্মুলা পড়েছিলাম যেখানে এটা ছিল যে সিপি মানে যদি আমি মানে মোলার স্পেসিফিক হিটকে গ্রাম স্পেসিফিক হিটে কনভার্ট করি তাহলে সেই ক্ষেত্রে কী করতে হয় যে এসপি মাইনাস এসভি করতে হয়। গ্রাম স্পেসিফিক হিট মানে কি, গ্রাম স্পেসিফিক হিট মানে হচ্ছে আমরা এগুলো এখন এসপি মাইনাস এসভি দিয়ে লিখবো, যার মানে কত হয় আর বাই মলিকুলার মাস, তাই তো। তো যখন আমি এই জিনিসটা করছি নাইট্রোজেনের জন্য, যখন আমি করছি কার জন্য নাইট্রোজেনের জন্য, তখন আমি এখানে কি লিখবো না তখন আমি লিখবো যে সিপি মাইনাস সিভি এর মানে কত হবে না আর বাই নাইট্রোজেনের জন্য মাসটা কত হয় 28, আর যার মানে আমাকে বলা আছে কত বি। আর যখন আমি অক্সিজেনের জন্য করবো, এটা কার জন্য করলাম নাইট্রোজেন, আর যখন আমি অক্সিজেন না কার জন্য দিচ্ছি এটা হাইড্রোজেন, সরি, যখন আমি হাইড্রোজেনের জন্য করব, এক সেকেন্ড, হাইড্রোজেন, তখন এটাকে কী লিখবো আমরা না সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই হাইড্রোজেনের জন্য কত হয় মলিকুলার মাস 2, যার মানে বলা আছে বি। তাহলে এখন যদি আমি এখান থেকে রেশিও নিই বি বাই এ, তাহলে এখান থেকে আমরা কি পাবো বি বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু 2/28, যার মানে হচ্ছে 1/14। তাহলে এখান থেকে আনসারটা কত আসছে, আনসারটা এটা হয়ে যাচ্ছে যে এ ইকুয়াল টু 14 ইন্টু পি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখন এ আর বি এর জন্য মধ্যে সম্পর্ক যখন সেকেন্ড কেসটা দেওয়া আছে, রাইট। আচ্ছা, এবারে পরের কোয়েশ্চেনটা আসি কি বলছে। বলছে একটা গ্যাস সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর এটাকে মেনে চলছে। আচ্ছা, এটা কখন মেনে চলে, যখন আমরা আইডিয়াল গ্যাসের কেস বলি, তাই না। আইডিয়াল গ্যাসের জন্যই তো মেয়ার ইকুয়েশনটা হয়, আগের ভিডিওতে আমি বলেছিলাম। এবার কি বলছে যখন এটা মানলো তখন তার প্রেসার ছিল P1, টেম্পারেচার T1। নেক্সট যখন প্রেসারটা P2, টেম্পারেচার T2 করেছি তখন এটা কাকে মানছে যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু 1.06 আর। নর্মালি মেয়ার্স ইকুয়েশন কী হয় 1 ইন্টু আর, কিন্তু এখানে 1.06 ইন্টু আর আছে। তার মানে এটা কিন্তু মোটেই আইডিয়াল গ্যাস সিচুয়েশন নয়, এটা হচ্ছে রিয়েল গ্যাস। এটা হচ্ছে কি না রিয়েল গ্যাসের জন্য এটা করা হয়েছে। তার মানে বেসিক্যালি আমাকে বলতে হবে তাহলে P1, P2, T1, T2 এর মধ্যে সম্পর্কটা কি। অর্থাৎ আমাকে বেসিক্যালি কোয়েশ্চেনটা এটা জিজ্ঞেস করেছে যে আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে কনভার্ট করছি আমি বেসিক্যালি, তাই না। তাহলে সেই ক্ষেত্রে প্রেশারটাকে কী করতে হবে এখন, টেম্পারেচারটা কী করতে হবে। এখন আমরা জানি যে যখন আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে কনভার্ট হয় সেই সময় প্রেসার ইনক্রিজ করতে হয় এবং টেম্পারেচার ডিক্রিজ করতে হয়। তার মানে অপশান সি এরটা হবে আনসারটা। ক্লিয়ার। আচ্ছা, এবারে চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো ভালো করে। পরের কোয়েশ্চেনটা খুবই একটা ভালো কোয়েশ্চেন। কী বলছে, বলছে যে 1 মোল হিলিয়াম গ্যাস এর টেম্পারেচারটাকে আমরা কী করলাম চেঞ্জ করছি কোনখান থেকে না T0 থেকে 3T0-এ, ঠিক আছে। 1 মোল হিলিয়াম গ্যাস ছিল যার টেম্পারেচারকে আমরা T0 থেকে 3T0-এ কনভার্ট করলাম। একটা প্রসেস তার জন্য ফলো করেছে, যে প্রসেসটার ইকুয়েশনটা দেওয়া আছে PV³ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা
অ্যাডিয়াবেটিক প্রসেস অবভিয়াসলি নয়, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়েশনটা আছে, এবং সেই যে গামাটা ইকুয়েশনটা আছে সেই গামাটার মান মোটেই একটা কোনো রাউন্ড নাম্বার এরকমভাবে বা পূর্ণ সংখ্যা হয় না। তো তার মানে এটা কনফার্ম যে এটা একটা কোনো পলিট্রপিক প্রসেস। এবার আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড আউট দি মোলার স্পেসিফিক হিট অফ দি গ্যাস ইন দ্য গিভেন প্রসেস। তাহলে প্রথম যেটা অ্যাকচুয়ালি আমাকে বার করতে বলছে সেটা হচ্ছে সি পলিট্রপিক কত হবে, যার ফর্মুলা কত হয় সিভি প্লাস আর বাই ওয়ান মাইনাস এক্স। এক্স মানে কি, ভি এর যে পাওয়ারটা থাকে সেটা। এবার সিভি কি হবে, হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের জন্য সিভি কত হবে, এফ বাই টু আর, তাই তো। এফটা কত, হিলিয়াম গ্যাস মানে 3, তাহলে কত হবে এটা 3/2 ইন্টু আর প্লাস আর বাই ওয়ান মাইনাস এক্সটা কত দেওয়া আছে এখানটাতে 3। তাহলে এখান থেকে আমার কাছে রেজাল্টটা কত বেরোচ্ছে, রেজাল্ট এটা বেরোচ্ছে এরকম ধারা যে 3r/2 মাইনাস r/2। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, 3r/2 মাইনাস r/2 মানে r। এটা আসছে সি পলিট্রপিক। তাহলে প্রথমটার আনসার হয়ে গেল। নেক্সট সেকেন্ডেরটা, অ্যামাউন্ট অফ হিট গিভেন টু ইট। অ্যামাউন্ট অফ হিট গিভেন টু ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে না, কত পরিমাণ কিউ সাপ্লাই করেছি। ফর্মুলা কত হয়, মোলার স্পেসিফিক হিট দেওয়া আছে, এন মোল যদি হয় তার জন্য কত হয় না এন সি অফ দি প্রসেস ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এবারে যদি আমি দেখি এখানটাতে, তাহলে এনটা আমাকে কত বলেছে, এনটা বলছে 1 মোল, তাহলে এটা হয়ে গেল 1। সিটা কত, আর ডেল্টা টি কত বার করতে বলছে এখানটাতে, দেখো তো একবার ডেল্টা টি 3t0 গেছে, তো ফাইনালটা হচ্ছে 3t0, ইনিশিয়ালটা হচ্ছে t0, তাহলে ডেল্টা টি কত হবে 3t0 মাইনাস t0 মানে কত 2t0। তাহলে এখানে আনসারটা কত আসছে 2r/t0। এটা হচ্ছে যেই পরিমাণ হিট আমি তাকে সাপ্লাই করলাম। এবার আসি 3 নাম্বারটাতে। 3 নাম্বারটা কি বলছে, 3 নাম্বারটা বলছে, আচ্ছা 2 নম্বরের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বলছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ। আমরা বলেছিলাম না ডেল্টা ইউ সবার ক্ষেত্রে কি হয়, এন সিভি ডেল্টা টি। তাহলে লিখে দাও এখানটাতে, এনটা হচ্ছে 1, সিভি কত হবে হিলিয়াম মানে হচ্ছে কত 3/2 আর ইন্টু ডেল্টা টি কত 2t0। তাহলে আনসারটা কত হবে এখানটাতে, আনসারটা হয়ে যাচ্ছে 3r/t0। ঠিক আছে, এটা হবে আনসারটা। আচ্ছা, এবারে এবারে আসছে আমি নেক্সট পার্টটাতে, পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা কি বলছে, পরের কোয়েশ্চেনটাতে এখানটাতে তোমাকে বলতে হবে ফাইন্ড আউট দি স্পেসিফিক হিট অফ CH4 ইন দ্য গিভেন এবি প্রসেস। এই যে CH4টা একটা প্রসেস মেনলি এটা ফলো হচ্ছে, তাই না, যে প্রসেসটার গ্রাফটা আমাকে এখানে দেওয়া আছে, যে গ্রাফটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার। তো প্রথমত এটাকে দেখে আমি এটা বলতে পারি যে ওয়াই আর এক্সের মধ্যে একটা ইকুয়েশন যেই ক্ষেত্রে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি সেন্টার দেওয়া আছে, তার মানে অবভিয়াসলি ইকুয়েশনটা এরকম হওয়া উচিত যে T² = কনস্ট্যান্ট ইন্টু VQ, রাইট। এটা ইকুয়েশনটা হওয়া উচিত। এবারে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আমাকে প্রথমে এটা বার করতে হবে, তাহলে এই ইকুয়েশনটার জন্য স্পেসিফিক হিট কত হবে, রাইট। এটা হচ্ছে আমার কাছে কোয়েশ্চেনটা, যে স্পেসিফিক হিট কত হবে। তো আমি প্রথমে একটা কাজ করি, এটাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে কী হবে এটা, যে T² ইন্টু V⁻³ কনস্ট্যান্ট। আর আমরা এটা জানি যে পিভি ইকুয়াল টু কত হয় না এনআরটি। হলো, যদি পিভি ইকুয়াল টু এনআরটি হয় তাহলে টি মানে কত হয় না, টি মানে হয়ে যায় PV/NR। তো টি এর জায়গাতে PV/NR বসিয়ে দাও, তাহলে কত হবে দেখো, এটা PV/NR তার স্কোয়ার ইন্টু V⁻³ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এখান থেকে আমরা বলতে পারি যে P² V² ইকুয়াল টু K ইন্টু NR তার স্কোয়ার, যেটা একটা আরেকটা কনস্ট্যান্ট। আর এখান থেকে ফাইনালি আমি ইকুয়েশনটা কী পাচ্ছি, P² V⁻1 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, রাইট। এটা আমরা পেলাম। তো যদি এটাকে আমরা পাই, এখান থেকে এখন আমরা কনক্লুড করতে পারি যে তাহলে পিভি মানে কত আসছে। তাহলে এখান থেকে পিভি মানে কত আসবে, দেখো এখান থেকে একটা কাজ করো, P ইন্টু V⁻1/2, যদি আমি এখান থেকে এটাকে পুরোটাকে একটা স্কোয়ার ফর্মে রাখি, তাহলে এইটা আসবে আমার কাছে আনসারটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু K ড্যাশ। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারছি যে PV⁻1/2 সেটা আবার একটা কনস্ট্যান্ট, কারণ K ড্যাশ তার রুট হয়ে যাবে, তাহলে সেটাও একটা কনস্ট্যান্ট। এবং এখান থেকে আমি ফাইনাল ইকুয়েশন কী পাচ্ছি না, PV⁻1/2 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। তাহলে যেখানে এই যে পলিট্রপিক প্রসেস তার জন্য ভি এর যে পাওয়ারটা হয় এক্স, এখানে এক্স মানে কত -1/2। তাহলে এখান থেকে এখন সি পলিট্রপিক কত বেরোবে, সি পলিট্রপিক সেটা কত হয়ে যাবে না CV প্লাস R/1 - X। CV কার জন্য বার করতে হচ্ছে, পলিঅ্যাটমিক নন লিনিয়ার। মিথেন একটা পলিঅ্যাটমিক নন লিনিয়ার গ্যাস হয় যার স্ট্রাকচারটা পিরামিডাল স্ট্রাকচার হয়। তাহলে এই গ্যাসটার জন্য পলিঅ্যাটমিক নন লিনিয়ার, তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয় 6। তাহলে কত হবে CV মানে F/2R মানে 6/2 ইন্টু আর প্লাস R/1 - এক্সটা কত পেলাম -1/2।
তাহলে এখান থেকে আমি ফাইনাল রেজাল্টটা কত পাচ্ছি না 3r প্লাস এখানে কত আসছে 1+½ মানে হচ্ছে কত 3/2, উল্টে যাবে তাহলে কত হবে 2r/3। তাহলে এন্ড রেজাল্ট আসছে কত 11r/3। এটা আসছে এই প্রসেসটার জন্য স্পেসিফিক হিট সি এর ভ্যালু। রাইট? কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী ডাউটটা হলো। ঠিক আছে, এবার আসছি আমরা পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কী বলছে? পরের কোয়েশ্চেনটা বলছে যে 2 মোল নাইট্রোজেন গ্যাস এবং 1 মোল মিথেন গ্যাস তাদেরকে আমরা একটা ওপেন কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। তো এদেরকে আমি কত পরিমাণ এনার্জি দেবো যাতে করে দেয়ার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি টু ইনক্রিজ দেয়ার টেম্পারেচার বাই 10°C, মানে কত হিট একে আমি দেবো যাতে করে এদের তাপমাত্রাটা 10°C বেড়ে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে কোয়েশ্চেনটা। ব্যাপারটা বোঝা গেছে? দুটোকে আমি এখানে মিক্স করে রেখেছিলাম। তাহলে অ্যামাউন্ট অফ হিট গিভেন টু দ্য মিক্সচার অ্যান্ড দেয়ার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি টু ইনক্রিজ দেয়ার টেম্পারেচার বাই 10°C। তো প্রথমে বার করে নিই যে তাদের যে কত পরিমাণ আমি এখানটাতে তোমার হিট ওদেরকে সাপ্লাই করেছি, আগে সেইটাকে বার করে নিই। প্রথমত এখানে কি পয়েন্ট হচ্ছে ওপেন কন্টেনার। ওপেন কন্টেনার মানে আমি আগের ভিডিওতেই বলেছি এটা হচ্ছে একটা আইসোবেরিক সিস্টেম। আইসোবেরিক মানে যেই ক্ষেত্রে কন্টেনারটা ওপেন থাকে। তাহলে আমাকে এখানে কী বার করতে হবে? প্রথমে কিউ অফ আইসোবেরিক, সেটা কত হবে? তাহলে নাইট্রোজেন কত মোল দিয়েছি না, নাইট্রোজেন আছে কত মোল না 2 মোল, এর জন্য যেই পরিমাণ হিট সাপ্লাই হয়েছে, প্লাস মিথেন কত মোল আছে না 1 মোল, এর জন্য যেই পরিমাণ হিট সাপ্লাই হয়েছে। তাহলে এবার এদের কিউর ভ্যালুগুলোকে লিখে দাও। যেহেতু আইসোবেরিক প্রসেস, তাহলে এখন আমি কি লিখবো না এন সিপি ডেল্টা টি। আচ্ছা, এনটা কত? এনটা হচ্ছে নাইট্রোজেনের জন্য 2, সিপি কত হবে? সিপি কত হবে বলো? নাইট্রোজেনের জন্য কত ছিল? 7/2 ছিল না? তাই তো ছিল না? 7/2, 7/2r। আচ্ছা, ইন্টু কতর তাপমাত্রার পরিবর্তন করতে হচ্ছে 10°, তাহলে ডেল্টা টি কত হবে 10, প্লাস মিথেন কত মোল আছে 1 মোল, ইন্টু মিথেনের জন্য সিপির ভ্যালু কত হবে না 4r, ডেল্টা টি কত 10। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসছে আমার কাছে 70 আর 40, মানে কত আসছে এটা 110r। এই পরিমাণ গিভেন হিট আমাকে সাপ্লাই করতে হচ্ছে। নেক্সট আসছে কি, এই যে জিনিসটা আমি করলাম মিক্সচারটা, তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে, যার মানে হয়ে যাবে ডেল্টা ইউ ফর নাইট্রোজেন প্লাস ডেল্টা ইউ ফর মিথেন। তাহলে ডেল্টা ইউ ফর নাইট্রোজেনটা কত আসছে? আমি জানি যে একটু আগে আমি বললাম না সবার ক্ষেত্রে এন সিভি ডেল্টা টি হয়, তাহলে কত হবে 2 ইন্টু নাইট্রোজেনের জন্য সিভি কত হয় না 5/2r, 5/2r, চেঞ্জটা কত 10, প্লাস মিথেনের জন্য কত হবে, কত মোল আছে 1 মোল, আর সিভি কত হবে এখানটাতে 6r/2 মানে 3r ইন্টু 10। তাহলে এখান থেকে রেজাল্টটা কত আসছে 50 আর 30 মানে হচ্ছে 80r। তাহলে এটা আসছে মিক্সচারটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর এটা আসছে যেই পরিমাণ হিট ওকে সাপ্লাই করলাম ওর মিক্সচারটার টেম্পারেচার 10°C ইনক্রিজ করার জন্য। রাইট? এবারে চলে এসো পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কী দিচ্ছে? বলছে ফাইন্ড আউট দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর এ বি প্রসেস। মিথেন গ্যাসকে এ থেকে বিতে আনা হয়েছে একটা সার্টেন প্রসেসকে ফলো করে। আমাকে বার করতে হবে এই প্রসেসটার জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হয়েছে। একদম ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ডেল্টা ইউ মানে কত এন সিভি ডেল্টা টি। তাহলে আমাকে বার করতে হয় বেসিক্যালি কোনটা এন। এন মানে কত বলছে এখানটাতে, এনটাকে এনই রেখে দাও। ক্লিয়ার? আচ্ছা, সিভি, সিভি মানে কত রয়েছে মিথেন গ্যাস, তার জন্য কত হবে তোমার 6r/2, কারণ এফটা হচ্ছে 6, তাহলে কত হবে এটা 3r হয়ে যাবে, কারণ 6r/2 মানে কি 3r, তাহলে লিখে দাও এখানটাতে 3r ইন্টু ডেল্টা টি। ফাইনাল টেম্পারেচার কত হবে এখানকার টিবি, এখানে লিখে দিচ্ছি টিবি মাইনাস টি এ। তাহলে টিবি কত হবে? আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে টি মানে কত পিভি বাই এনআর। তাহলে এখানে কি লিখবে, এখানকার প্রেশার কত পি নট, এখানকার ভলিউম কত 3v0, তাহলে কত হবে 3p0 v0 বাই এনআর। আচ্ছা, টি এ কত বেরোবে এখান থেকে, টি এ হয়ে যাবে এখানকার জন্য প্রেশার কত 2p0, ভলিউম কত v0, তাহলে কত আসবে 2p0 v0 বাই এনআর। তাহলে এখানে রেজাল্টটা কত আসছে 3nr। টিবি কত দেওয়া আছে 3p0 v0 বাই এনআর মাইনাস 2p0 v0 বাই এনআর।
তাহলে আমার কাছে যদি আমি নিচের থেকে এনআরগুলো কমন নিই, তাহলে এই এনআর আর এই সমস্ত এনআর ক্যান্সেল আউট হবে। আনসারটা ফাইনালি কত বেরোবে? তাহলে এখানে আসছে কত? 3p0 2p0 মানে শুধু p0 বাইরে 3 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 3p0 এইটা হয়ে যাচ্ছে আমার আনসারটা, যে এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটাতে কী বলা আছে? পরের কোয়েশ্চেনটা করার আগে একটা, আমি হয়তো আগের দিনকেও বলেছিলাম, আরেকবার আমি রিপিট করে দিই। গামা, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, যার মানে কি হয়? সিপি বাই সিভি। ক্লিয়ার? এবারে এই কনসেপ্টটা আমার এখানে কাজে লাগবে, এটা এই কোয়েশ্চেনটার জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো কোয়েশ্চেনটা কী বলছে? কোয়েশ্চেনটা এটা বলছে যে দুটো গ্যাস চেম্বার, আবার যেখানে N1 মোল গ্যাস আছে, এখানকার সিভিটা হচ্ছে CV1, টেম্পারেচার টি। আর একটা চেম্বারে N2 মোল গ্যাস আছে, সিভিটা হচ্ছে CV2 আর টেম্পারেচারটা সেম টি। এদেরকে যখন মিক্স করলাম, তখন যে নতুন মিক্সচারটা পেলাম, সেই মিক্সচারটার জন্য গামার ভ্যালু কত হবে, অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট কত হবে। প্রসেস কিন্তু সেম, যে U1 প্লাস U2 ইজ ইকুয়াল টু ইউ মিক্স। যারা একটুখানি আগের এই টাইপের একটা প্রবলেম আমি করলাম, ওই মিক্সচার টেম্পারেচার বার করলাম, যদি সেইটাকে বুঝতে পারো তাহলে তোমাদের কাছে এটাও প্রচণ্ড ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো, এই যে মিক্সচারটা আমি করলাম, এই মিক্সচারটার যেহেতু ইনিশিয়ালি দুজনাই সেম টেম্পারেচারে ছিল, তাহলে মিক্সচারটার টেম্পারেচারে কত হবে? টি। নেক্সট, গামাটা কত হয়ে গেছে এখন? গামা মিক্স, যেটা আমাকে বার করতে হবে। আর কি এটার জন্য এখন সিভি কত হবে? না সিভি মিক্স। এটার জন্য সিপি কত হবে? না সিপি মিক্স। ক্লিয়ার? যদি আমি এই সমস্ত ভ্যালুগুলোকে ইন্ডিভিজুয়ালি বার করি, তাহলে আমার গামা মিক্সটা বেরিয়ে যাবে। দেখো, তাহলে এইটার জন্য যদি আমি বার করি যে ইউ মিক্স, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ লিখে দিই একটুখানি। প্রথমত U1, U1টা কত হয় বলো? U1টা না N1 CV1 হলো, N1 CV1, তাই তো? বা আমি, আচ্ছা একটা কাজ করো, এরকমভাবে না করে না, এটাকে একটুখানি ডিরেক্টলি অ্যাপ্লাই করো, তাহলে আমাদের সুবিধা হবে। সিভি মিক্স, সিভি মিক্সের যে ফর্মুলা হয়, সিভি মিক্সের যে ফর্মুলা, সেটাকে যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে আচ্ছা সিভি মিক্স মানে কত হতে পারে? এমনি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয়? এন সিভি ডেল্টা টি। তাহলে এখানে কি আছে? N1 CV1 প্লাস N2 CV2 ডিভাইডেড বাই টোটাল যে মোল, তাই তো? আচ্ছা, যদি এটাকেও না বুঝতে পারো, আমি আরেকটা প্রসেসেও যাচ্ছি, নর্মাল জাস্ট বেসিক প্রসেস, যেটাকে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে পার করবো। তুমি সেখান থেকে, মানে সেখান থেকেও দেখতে পারো ব্যাপারটা, তুমি সেখান থেকেও বুঝতে পারবে। দেখো U1টা কত লিখতে পারি আমি? N1 CV1 টেম্পারেচার টি। আচ্ছা, প্লাস এর জন্য কত হবে? U2 N2 CV2 টেম্পারেচার টি। মিক্সচারটার জন্য এখন টোটাল মোল কত হয়ে গেছে? N1 প্লাস N2। সিভি কত? সিভি মিক্স, টেম্পারেচার কিন্তু সেম আছে টি। তাহলে এখান থেকে আমি সমস্ত জায়গা থেকে টিগুলো কমন নিতে পারি। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে সিভি মিক্স মানে কত বেরোবে? না N1 CV1 প্লাস N2 CV2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এটা আসছে সিভি মিক্স। মিক্সচারটার সিভি কত হলো সেইটা। এবার এই যে মিক্সচারটার সিভি হলো, যেটা আমি একটু আগে বলছিলাম, প্রথমটার জন্য, মানে যেটা আমি একটু আগে বললাম না, যে একটু লজিক্যালি যদি তুমি বলো, তাহলে ইনিশিয়ালি টোটাল মানে তার এন সিভির পার্টটা কত আসছিল? N1 CV1 প্লাস N2 CV2, এখনটা টোটাল মোল কত হবে? N1 প্লাস N2। আমি এইটা একটু আগে বলছিলাম, যেটাকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করলাম। কিন্তু আমার কোয়েশ্চেনটা ছিল কোনটা? না কোয়েশ্চেনটা ছিল আমার গামা বার করতে হবে। এই সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি যদি এদেরকে কিউ দিয়ে ভ্যালুগুলোকে লিখতাম, এবং সেখান থেকে আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে এটা বলতে পারি যে সিপি মিক্স মানে কত হবে? N1 CP1 প্লাস N2 CP2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। রাইট? এটা আসতো আমার কাছে। কিংবা এটাকে আমি এরকমভাবে বলতে পারি, অথবা সিভি মিক্স প্লাস আর, এটাও বলতে পারতাম। দুটো একই জিনিস, কারণ সিপি মানে কি? সিভি প্লাস আর। এবার সিভি মিক্স পেয়ে গেছো, সিপি মিক্স পেয়ে গেছো, গামা মিক্স মানে কত হবে? নর্মাল গামা মানে কত হয়? সিপি বাই সিভি। তাহলে গামা মিক্স মানে কত হবে? না সিপি মিক্স বাই সিভি মিক্স। দুটোর ভ্যালু বার করে ফেলেছো, জাস্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে এই ভ্যালুগুলোকে পুট করে দাও, দিয়ে আনসার বার করো। মুখে মুখেও তুমি বলতে পারো, যখন রেশিওটা নেবে তখন N1 প্লাস N2 আর এখানকার N1 প্লাস N2 সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত তাহলে? না N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CP2। এটা আসবে তোমাদের কাছে ফাইনাল আনসারটা, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো। পরের কোয়েশ্চেনটা বলছে কি, যে
প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অন ফোর্থ পাওয়ার অফ অ্যাবসোলিউট টেম্পারেচার ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। তার মানে এখান থেকে পড়ে তুমি কি বুঝছো, যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু T⁴, যেটা এখানে বলা আছে। তাহলে এই যে আইডিয়াল গ্যাস সেটা কী হতে পারে, হাইড্রোজেন, হিলিয়াম, কিংবা দুজনের মিক্সচার, নাকি মিথেন। তো বেসিক্যালি এখান থেকে গ্যাসটাকে আইডেন্টিফাই করতে বলছে না, এখানে আমরা গ্যাসের মলিকুলার মাসটাকে আইডেন্টিফাই করতে পারবো না। আমরা এই প্রসেসটা থেকে এটা দেখতে পারবো যে গ্যাসটা ডায়াটমিক, মোনোঅ্যাটমিক, নাকি মিক্সচার, নাকি পলিঅ্যাটমিক, লিনিয়ার বা নন লিনিয়ার, ঠিক আছে, কার সাথে ম্যাচ করছে আমরা বেসিক্যালি জাস্ট ওইটাকে বুঝতে পারবো। তো সেটা করার জন্য এই জিনিসটা আমাকে বলেছে, এখান থেকে আমি এটা বলতে পারি তো যে পি ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু T⁴। আমরা জানি যে তাহলে এখান থেকে কি আসছে না, পি ইন্টু T⁻⁻⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর আমরা যদি কোনো একটা প্রসেস দেখি যেটা পলিট্রপিক প্রসেস, তার জন্য আমাকে সি বার করতে হয়, এবং সেই সিটা ডিপেন্ড করে ভি এর যে পাওয়ার তার উপরে, PV⁻⁷, কিন্তু আনসারটা বা ইকুয়েশনটা T⁻⁷ বেরোচ্ছে। তাহলে আমরা কি করবো, এখানে সিম্পলি টিটাকে ভি দিয়ে রিপ্লেস করবো। তাহলে কী হবে, এটা পি ইকুয়াল টু বা পি ইন্টু পিভি বাই N r⁻⁻⁴ ইন্টু ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, পি ইন্টু P⁻⁻⁴ V⁻⁻⁴ ইজ ইকুয়াল টু কে ইন্টু N r⁻⁻⁴, যেটা ইটসেলফ একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বেরোচ্ছে কত, P⁻⁻³ V⁻⁻⁴ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। যেখান থেকে যদি এখন আমি এখান থেকে -4/3 কমন নিই বা -3 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে PV⁴/3 দ্যাট ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, রাইট। এটা তাহলে এখন এক্স মানে কি আসছে, ভি এর পাওয়ার মানে 4/3। তাহলে যখন এটা আসছে 4/3, গামার কোনো মানে মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক, লিনিয়ার, নন লিনিয়ার, তুমি কারোর ক্ষেত্রে দেখতে পারবে না যে গামার ভ্যালু 4/3 আসছে। তার মানে অ্যাডিয়াবেটিক নয়, T⁻1 থাকলে আইসোবেরিক, আইসোকোরিক এই সমস্ত প্রসেসগুলো আসতে পারতো, তাহলে সেটাও নয়। তাহলে অবভিয়াসলি এটা কোন প্রসেস, পলিট্রপিক প্রসেস। আর পলিট্রপিক প্রসেস যদি হয়, সেই পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে যদি এখন আমরা গামা বার করতে চাই, ঠিক আছে, তাহলে গামা বার করতে গেলে আমরা কি করব না, পলিট্রপিক প্রসেস যদি হয় সেই ক্ষেত্রে গামা বার করার নিয়মটাই হচ্ছে কিনা, সেই গামা বার করার নিয়মটা হচ্ছে সেইখানকার সিপি, সেইখানকার সিভি, তাদের রেশিওগুলো। যদিও এটাকে আরেক রকমভাবে আমরা করতে পারি। আমরা যদি দেখি তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে কিসের না, এটা হচ্ছে তোমার গামাটা কত, 4/3, তাই তো। তো যদি গামাটা 4/3 হয়, এক সেকেন্ড দাঁড়াও, আমার মনে হয় একটুখানি গামার ভ্যালুটা, দাঁড়াও, গামাটা হচ্ছে কত, 4/3 যদি আমি ধরি এটাকে, পাওয়ারটাকে, তাহলে একটা কাজ করো, পলিঅ্যাটমিক লিনিয়ার বা নন লিনিয়ার, তার জন্য দেখো তো পলিঅ্যাটমিক নন লিনিয়ার, তার জন্য সিভি কত হয় না 3r/2। আর সিপি কত হয়, সিপি হয়ে যাচ্ছে আমার কাছে কত, এটা প্লাস আর মানে হচ্ছে কত, 5r/2, তাই তো। হুম, এটাই তো আসছে, কত হচ্ছে সিভিটা, মানে কত আসছে, এটা 6, সরি এক সেকেন্ড একটুখানি ভুল লিখলাম, এটা 3r হয়, কারণ সিভি মানে কত, f/2r, তো এফটা কত হয় 6, তাহলে 6r/2 মানে হচ্ছে 3r, আর প্লাস আর করলে সিপি বেরোয় মানে 4r। তাহলে এর জন্য গামা কত বেরোচ্ছে না, CP/CV, যার মানে কত আসছে 4r/3r। তাই এটা তোমার 4/3 আসছে, মানে এটা হচ্ছে পলিঅ্যাটমিক নন লিনিয়ার, অর্থাৎ অপশান ডি এরটা আনসার হবে গ্যাসটা। ক্লিয়ার। এবারে চলে আসছি, মানে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে PV⁻সামথিং একটা ইকুয়েশন ড্র করতে হবে। যদি টু দি পাওয়ার সামথিংটা, ভি এর যে পাওয়ারটা, সেটা যদি এই যে মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক, লিনিয়ার, নন লিনিয়ার এদের কারোর গামার সাথে ম্যাচ করে, তাহলে সেটা তো সেই গ্যাস হয়ে গেল। আর না করলে সেটা তাহলে পলিটপিক প্রসেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ক্ষেত্রে আমাকে তখন গামা বার করতে হবে। কী করে বার করবে, সি বার করবে, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে যাবে। যেমন ওই যে পার্টটা, সেটা আমি এক্ষুনি পরের কোয়েশ্চেনটাতে আবার আসছি, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে আবার আমি আসছি, যেটা আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কী বলছে, কোয়েশ্চেনটা বলছে ইন্টারনাল এনার্জি, একটা গ্যাসের ইন্টারনাল এনার্জির ইকুয়েশন দেওয়া আছে, ইউ ইকুয়াল টু 5+2 ইন্টু পিভি, ঠিক আছে। তাহলে আমাকে বলতে হবে গ্যাসটা কী গ্যাস, ডায়াটমিক কি মোনোঅ্যাটমিক, কি দুজনের মিক্সচার, নাকি পলিঅ্যাটমিক নন লিনিয়ার। দেখো আমি এখান থেকে এটা বলতে পারি যে U1 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে না 5+2 P1V1, আর যদি U2 হয় সেই ক্ষেত্রে কত হবে 5+2 P2V2।
তাহলে এখান থেকে ডেল্টা ইউ মানে কত হবে না U2 মাইনাস U1। তাহলে U2 মাইনাস U1 যদি করি সেখান থেকে 5 তো কেটে যাবে, তাই না? পড়ে থাকবে কত, 2 কমন নিলে P2V2 মাইনাস P1V1, এটা পড়ে থাকবে আমার কাছে। এটা কি, এটা হচ্ছে ডেল্টা ইউটা। ক্লিয়ার? আর এই যে জিনিসটাকে আমরা লিখলাম এখানটাতে, এই যে জিনিসটাকে আমরা লিখছি, এটাকে আমরা এরকমভাবে তো বলতে পারি যে এর মানে কত হচ্ছে P2V2 মাইনাস P1V1, মানে NR T1 মাইনাস NR T2, অর্থাৎ NR ডেল্টা টি। এর মানে কত NR T1, এর মানে কত NR T2। NR কমন নাও, তাহলে T1, সরি এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1, তাহলে কত আসবে NR কমন নিলে T2 মাইনাস T1 মানে ডেল্টা টি, অর্থাৎ কী হবে এটা 2 ইন্টু NR ডেল্টা টি। আর ডেল্টা ইউ মানে কত হয় না NCV ডেল্টা টি, তাই না? এটা হবে। এবার দেখো এখান থেকে ডেল্টা টি এন এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে সিভি মানে কত পড়ে থাকছে 2R। সিভি কত আসছে 2R, আর এটাই হচ্ছে আমার কোয়েশ্চেনের সবচেয়ে ক্রুশিয়াল রেজাল্ট। যদি সিভি 2R হয় তাহলে সিপি মানে কত হবে না 2R, সিভি প্লাস আর মানে কত আসবে 2R প্লাস আর মানে 3R। তাহলে গামা মানে কত আসবে সিপি বাই সিভি মানে 3R বাই 2R, অর্থাৎ কত আসবে এটা 3/2, এটা আসবে গামাটা। এবার এই যে 3/2 আসছে, ঠিক আছে, 3/2 যে প্রসেসটা আসছে না, এই 3/2টা দেখো না তো মানে ডায়াটমিক গ্যাসের জন্য কখনো গামার ভ্যালু তুমি 3/2 পাবে না, মোনোঅ্যাটমিকের জন্য গামার ভ্যালু 3 হয় না, মানে তোমার কি বলে 3/2 হয় না। আর পলিঅ্যাটমিক নন লিনিয়ার তার জন্য হয় না, যেটা একটু আগে বার করলাম 4/3 আসছিল। তাহলে একমাত্র একটাই অপশন হতে পারে, আর সেটা হচ্ছে মিক্সচার অফ দি বোথ। তাহলে এটা হবে অপশন সি এর আনসারটা কারেক্ট হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের আজকের ভিডিওতে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটার কিন্তু পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেল। এটার থিওরিটিক্যাল পার্ট বলো, নিউমেরিক্যালস পার্ট বলো, সমস্ত কমপ্লিট। টোটাল 4টে ভিডিও আছে, এটা প্রত্যেকে দেখে নেবে। 4টে ভিডিওতে সমস্ত টাইপস অফ প্রবলেমস এবং থিওরি আমি ডিসকাস করেছি। পরের ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্স মানে ওই পার্টটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের থিওরি স্টার্ট করব এবং তার ভিডিওতে থার্মোডাইনামিক্সের কিছু প্রবলেমসও করাবো, এবং এরকমভাবে আমাদের 2-3টে ভিডিওর মধ্যে আগামী থার্মোডাইনামিক্সটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর আমরা থার্মাল এক্সপ্যানশন, চেঞ্জ অফ স্টেট, এই সমস্ত পার্টগুলোকে আমরা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যাদের যাদের কোনো ডাউট থাকবে কমেন্টে লিখে পাঠাবে, আমরা রেসপন্স করে বলে দেবো যে সেইটার আনসার কী হতে পারে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।